স্বাধীনতার ঘোষক জিয়া জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক কে বলে রে জিয়া নয় জিয়া আছে বাংলায় স্বাধীনতার ঘোষক জিয়া বাহার ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম বাহার ভাইয়ের আগমন আদালতীদের আগমন শুভেচ্ছার স্বাগতম বাহার ভাইয়ের আগমন জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক এক হও লড়াই করো জিয়ার সৈনিক জিয়ার সৈনিক এক হও লড়াই করো বাহার ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম বাহার ভাইয়ের আগমন আদালতীদের আগমন বাহার ভাইয়ের ডাকি। প্রিয় নেতৃবর্গ, আপনাদের সবাইকে এই বার্ষিক সম্মেলনের বা কর্মী সম্মেলন যেটাই বলি না আমরা কেন দ্বিতীয় পর্ব অর্থাৎ কাউন্সিল অধিবেশন শুরু করতে যাচ্ছি। আমার কাছে এই পর্যন্ত ইউনিয়নের যারা এই পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হবে, আপনাদের একটা কথা বলি, তারা কিন্তু আগামী দিনে এই আব্দুল্লাহপুরের নেতৃত্ব দেবেন। আব্দুল্লাহপুরের প্রত্যেকটা বিষয়ে ওনারা কিন্তু সমন্বয় করবেন, তত্ত্বাবধান করবেন, সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। শুধুমাত্র সাংগঠনিক নয়, আব্দুল্লাহপুরের উন্নয়নের ব্যাপারে তারাই কিন্তু মূল ভূমিকা পালন করবেন। আপনাদের আমি বুঝাতে পারছি আমি কি বলতে চাই। সুতরাং আজকে আমরা স্বৈরাচারের পতনের পরে একটা মুক্ত পরিবেশে প্রথম কাউন্সিল অধিবেশন করার একটা সুযোগ পেয়েছি। আমাদের যারা এই সুযোগ এনে দিয়েছে ছাত্র জনতা, আমাদের যারা আত্মহুতি দিয়েছে তাদের আত্মার মাফ করার কামনা করছে, যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে আশু রোগ মুক্তি কামনা করছি, আশু সুস্থতা কামনা করছি। তো আমরা জাতি সবসময় তাদেরকে স্মরণ রাখবে, দ্বিতীয়বার আমরা তাদের মাধ্যমে জাতি আরেকটা স্বাধীনতা পেয়েছে। তো আমরা এই পর্যন্ত যা কাজ করেছি তাতে সভাপতি হওয়ার জন্য আমাদের কাছে একটাই নাম এসেছে, মোহাম্মদ আবুল কাসেম মেম্বার। কাসেম ভাই আমার পাশে আছে। যাও, এটা শেষ কথা না, এর বাইরে আপনাদের যে কেউ সভাপতি চাইতে পারেন। আপনি সভাপতির জন্য আপনি হাত খাড়া করলে আমরা আপনার সেটা মতামত। আপনারা যদি কোনো একজন প্রার্থী থাকেন আপনারা দয়া করে হাত তোলেন বা দাঁড়ান, তাহলে আমরা মোটামুটি করবো। ঠিক আছে, আপনি থাকেন, আপনি দাঁড়ান। আর যদি কেউ সভাপতির প্রার্থী থাকেন, যদি মনে করেন আপনি সভাপতি হওয়ার যোগ্য বা না হলেও যদি আগ্রহ প্রকাশ করেন সভাপতি হওয়ার জন্য, আপনি দাঁড়াতে পারবেন। না না, ঠিক আছে। বা পিছনেও আমাদের নেতৃবর্গরা, সিনিয়র নেতৃবর্গরা আছেন। আচ্ছা, ঠিক আছে। কাসেম ভাই, আপনি একক প্রার্থী, এই মুহূর্তে আপনি বসেন। সদস্য সচিবের একটা নামই আমরা সাধারণ সম্পাদক হিসেবে পেয়েছি পর্যন্ত, এটা হচ্ছে জসিম সাহেব, জনাব জসিমউদ্দিন মেম্বার। এছাড়া যে কেউ কিন্তু সাধারণ সম্পাদকের জন্য যদি আগ্রহ করেন উনি দাঁড়াতে পারবেন। তুমি কি সাধারণ সম্পাদকের জন্য দাঁড়াচ্ছেন?
আচ্ছা, তো এখন যদি এই দুইজনকে আমরা পেয়েছি, আপনারা একটু দয়া করে দাঁড়ান, পেছনে দাঁড়ান। এই দুজনের প্রতি কি আপনাদের সমর্থন আছে? তাহলে হাত তোলেন। আমরা এই কাউন্সিলের মাধ্যমে আব্দুল্লাহপুর ইউনিয়নের আগামী দিনের জন্য যতদিন পর্যন্ত পরবর্তী নির্দেশনা না আসবে ততদিনের জন্য আমরা সভাপতি হিসেবে আবুল কাসেম মাস্টার মেম্বার আমি সবসময় বলতে বলি ওনাকে মাস্টার বলি, এমনিতে উনি বয়সে আমাদের বড়, মাস্টার এবং মেম্বার দুটোই। আর আমাদের সাধারণ সম্পাদক হিসেবে জসিমউদ্দিন মেম্বারকে আমরা নির্বাচিত ঘোষণা করছি। আমরা প্রত্যাশা করছি আগামী দিনে ওনারা আপনাদেরকে সুচারুরূপে, দুজনই অত্যন্ত যোগ্য ব্যক্তি, এতদিন আহ্বায়ক কমিটিতে ওনারা কাজ করেছেন। তো এখন আমরা আপনাদের কাছে একটা আহ্বান জানাবো, আপনারা ওনাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন এবং পুরো কমিটি ওনারা তৈরি করবেন, যেটা আমরা আরো বিভিন্ন যেটা আছে সিনিয়র সহসভাপতি, সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সম্পাদক, সাংগঠনিক প্রচার সবগুলোই ওনারা করে কমপ্লিট করে আমাদের কাছে জমা দেবেন। তা আমরা ওনাদের দীর্ঘায়ু কামনা করছি, ওনাদের সাফল্য কামনা করছি। আগামী দিন ইনশাল্লাহ আমাদের নেতৃত্বে আমরা একটা সুন্দর আব্দুল্লাহপুর আমরা পাবো, যেটাতে কোনো কনফিউশন থাকবে না, যেটাতে ইনশাল্লাহ কোনো রকমের সমস্যা থাকবে না। সব সমস্যাগুলো আমাদের মাধ্যমে আমরা যারা উপজেলা পর্যায়ে আছে আমাদের কাছে যাবে। একটা স্কুলের কথা উনি বলেছেন, সেটা অবশ্যই দল ইনশাল্লাহ আগামী বছর নির্বাচন হবে, আপনারা জানেন। তখন দল নির্বাচিত যদি হয়, আমরা আশা করি যে 99% সম্ভাবনা হচ্ছে আমাদের দল ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। আসলে পরে আপনাদের যা কিছু শুধু স্কুল না, আরো যেটা চাহিদা আছে আমরা ইউনিয়ন কমিটির সাথে সমন্বয় করে সেটা ইনশাল্লাহ করবো। শুধু এক প্রবৃত্তি না, আরো ডেভেলপমেন্টের জন্য স্কুলের যদি কিছু করা, স্কুলের প্রবৃত্তি হয় নাই সেটা শুনে আমার কাছে একটু আশ্চর্য লেগেছে। এগুলো যা কিছু হয়েছে তা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে হয়েছে, তাই প্রবৃত্তি না হলে তো 80% একটা সহায়তা সরকারের, সেটা তো আমরা পাচ্ছি না। স্কুলের টিচারদের বেতনও নিজের ব্যক্তিগতভাবে দিতে হচ্ছে। এটা অবশ্যই প্রয়োজন একটা ইউনিয়নে, একটা স্কুলের যেটা প্রবৃত্তি থাকে। তো ইনশাল্লাহ সেগুলো তো করবোই, এটা কোনো ব্যাপার না, এটা এখনো করতে পারবো আমরা। আমি চেষ্টা করে যাবো ইতিমধ্যেই আমরা যেন এই স্কুলের এমপিভুক্তির জন্য আমি অলরেডি ওর সাথে কথা বলবো, কথা বলে আমি আশা করি আপনাদেরটা এমপিভুক্তি করে দিতে পারবো।